শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 25 ডিসেম্বর, 9 পৌষ, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: চিকিৎসকের গাফিলতিতে আজ শ্রীভূমি তথা করিমগঞ্জের লাইফলাইন হাসপাতালে গর্ভস্থ সন্তানের মৃত্যু, অ্যাম্বুলেন্সে মৃত শিশুর জন্ম, বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে উত্তেজনা, বড়দিনে মর্মান্তিক দুর্ঘটনা, বাস লরি সংঘর্ষে প্রাণ গেল 17 জন যাত্রীর, বড়দিনের বুড়ে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় দাউ দাউ করে জ্বলে উঠল বাস, জ্বলছে মৃত্যু কমপক্ষে 17 জনের। বাংলাদেশের ঘটনার সমর্থন করে সামাজিক মাধ্যমে পোস্ট করে আজ রাজ্যে আরও এক যুবক গ্রেফতার। আজ বড়দিনে ভরপুর কুয়াশা, হুড়মুড়িয়ে নামল পারদ, বরাকের চারিদিকে ঘন কুয়াশা, বেড়েছে শীত। ট্রেনের তৎকাল টিকিট বুকিংয়ের সময় খুব সাবধান, ভুল করলে আর টিকিট পাবেন না। আজ বড়দিনকে ঘিরে অসমের নলবাড়িতে উত্তেজনা, দোকান ও শপিং মলে বড়দিনের সামগ্রী বিক্রি ও সাজসজ্জা নষ্টের অভিযোগ, এক উত্তেজনাকর পরিস্থিতি। শীতের আমেজে এবার সাইরাং গৌহাটি স্পেশাল ট্রেনের পরিষেবা বাড়ালো এনএফ রেল। সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার প্রেক্ষাপটে অসম রাজ্য সরকারের রাজ্যে এক বড় প্রশাসনিক রদবদল। কাছাড়ের জেলা কমিশনার মৃদুল যাদব বদলি, কাছাড়ের নতুন জেলা কমিশনার আয়ুষ গার্গ। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ফের প্রাণ হারালেন বাংলার এক ভূমিপুত্র, বাংলা বলাইকাল। ওড়িশায় বাংলাদেশি সন্দেহে পিটিয়ে খুন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে। এবং শেষ খবরটি, নাবালিকা অপহরণের প্রতিবাদে খালাইনে ধর্ণা, অভিযুক্ত গ্রেফতার। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, চিকিৎসকের গাফিলতিতে শ্রীভূমি তথা করিমগঞ্জের লাইফলাইন হাসপাতালে গর্ভস্থ সন্তানের মৃত্যু, অ্যাম্বুলেন্সে মৃত শিশুর জন্ম। করিমগঞ্জের বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে উত্তেজনা। শ্রীভূমির কানিশাইল এলাকায় বেসরকারি লাইফলাইন হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে প্রাণ হারালো এক নবজাতক। এমন অভিযোগে উত্তেজনার সৃষ্টি হয়। ভুল চিকিৎসা এবং চিকিৎসকদের গাফিলতির অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয় এবং স্থানীয় বাসিন্দারা। শ্রীভূমি জেলা সদরে এমন এক হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা দেখা দিয়েছে। উত্তেজিত জনতা হাসপাতালের চিকিৎসক ও কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান তুলতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় শ্রীভূমি থানার পুলিশ ও আধা সামরিক বাহিনী। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার বিবরণ অনুযায়ী বারৈগ্রাম এলাকার এক 6 মাসের অন্তঃসত্ত্বা মহিলার হঠাৎ করে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। বিষয়টি নিয়ে পরিবারের লোকজন দ্রুত প্রসূতি চিকিৎসকের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। অভিযোগ, চিকিৎসক রোগীকে সরকারি হাসপাতালে পাঠানোর পরিবর্তে বেসরকারি লাইফলাইন হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। রোগীকে লাইফলাইন হাসপাতালে ভর্তি করার পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। লাগাতার রক্তক্ষরণ হলেও হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্সদের বারবার জানানো সত্ত্বেও তারা বিষয়টিকে গুরুত্ব দেয়নি বলে অভিযোগ তুলেছেন রোগীর আত্মীয়রা। তাদের দাবি, সময়মতো সঠিক চিকিৎসা দেওয়া হলে এই মর্মান্তিক পরিণতি এড়ানো যেত। আজ বৃহস্পতিবার সকালে রোগীর অবস্থা আরও অবনতি হলে আবারও প্রসূতি চিকিৎসক এস পালের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। তখন তিনি রোগীকে একটি ইনজেকশন দেওয়ার নির্দেশ দেন বলে অভিযোগ। এরপর সোনোগ্রাফি করানোর জন্য রোগীকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু পথেই ঘটে যায় ভয়াবহ ঘটনা। অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত শিশুর জন্ম হয়। লায়েক চৌধুরীর অভিযোগ, ওই ইনজেকশন
ইঞ্জেকশন দেওয়ার পরই তার অনাগত সন্তানের মৃত্যু হয়। তিনি বলেন, বারবার বলার পরও চিকিৎসকরা গুরুত্ব দেননি। আজ আমার সন্তানের প্রাণ গেল চিকিৎসার গাফিলতিতে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের বা চিকিৎসকদের কোনো বয়ান পাওয়া যায়নি। বড়দিনে মর্মান্তিক দুর্ঘটনা। কর্ণাটকে বাস লরি সংঘর্ষে প্রাণ গেল 17 জন যাত্রীর। বড়দিনের বুড়ে ভয়াবহ দুর্ঘটনা। লরির ধাক্কায় দাউ দাউ করে জ্বলে উঠল বাস। জ্বলছে মৃত্যু কমপক্ষে 17 জনের। পুলিশ জানিয়েছে, সিভার্ড নামে বেসরকারি বাসটিতে চালক ও কন্ডাক্টর সহ 32 জন ছিলেন। বড়দিনের আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা। কর্ণাটকের চিত্রদুর্গ জেলার দিল্লি চেন্নাই 48 নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় দাউ দাউ করে জ্বলে উঠল একটি যাত্রীবাহী বাস। ঘটনাস্থলে জ্বলসে মৃত্যু হয়েছে অন্তত 17 জনের, গুরুতর জখম 15 জন। বুধবার গভীর রাত 2টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। জখম যাত্রীদের হিরুয়র এবং চিত্রদুর্গের বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান পুলিশের। বাসটি বেঙ্গালুরু থেকে শিবামোগ্গার দিকে যাচ্ছিল। হিরুর গ্রামীণ পুলিশ এলাকায় গড়ালাতু ক্রসিংয়ে লরির চালক নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ডিভাইডারে টপকে উল্টো দিকের লেনে ঢুকে পড়ে। তারপরে সজোরে ধাক্কা মারেন বাসে। পুলিশের অনুমান, ট্রাক চালক ঘুমিয়ে পড়েছিলেন বলে দুর্ঘটনা ঘটে। বাসের যাত্রীরাও সেই সময়ে সবাই ঘুমোচ্ছিলেন। ট্রাকের ধাক্কায় প্রবল বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় গোটা বাসে। দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি। আগুন ধরে যায় লরিতেও। ঘটনাস্থলেই জ্বলসে মৃত্যু হয় কমপক্ষে 17 জন যাত্রীর। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে লরি চালকেরও। বাংলা বলাইকাল। ওড়িশায় পিটিয়ে খুন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ফের প্রাণ হারালেন বাংলার এক ভূমিপুত্র। ওড়িশার সম্বলপুরে বাংলাদেশি সন্দেহে জুয়েল রানা নামে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মারার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ওড়িশার বিজেপি সরকার এবং বাংলার শাসক দল তৃণমূলের মধ্যে চরম রাজনৈতিক চাপানুত্তর শুরু হয়েছে। মুর্শিদাবাদের সুতি 1 নম্বর ব্লকের বাসিন্দা জুয়েল রানা পেশায় রাজমিস্ত্রি। কয়েকদিন আগেই কাজের সন্ধানে তিনি আরও কয়েকজন বন্ধুর সঙ্গে সম্বলপুর গিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বুধবার রাতে একটি চায়ের দোকানে বসে জুয়েল ও তার সঙ্গীরা নিজেদের মধ্যে বাংলা ভাষায় কথা বলছিলেন। অভিযোগ, ঠিক সেই সময় 5 জনের একটি দল তাদের উপর চড়াও হয় এবং বাংলাদেশি বলে গালিগালাজ শুরু করে। শ্রমিকরা তাদের বৈধ ভারতীয় পরিচয়পত্র দেখালেও দুষ্কৃতীরা তা মানতে অস্বীকার করে। প্রাণের ভয়ে অন্য সঙ্গীরা পালিয়ে গেলেও জুয়েলকে ধরে ফেলা হয়। রাস্তায় ফেলে তাকে বেধড়ক মারধর করা হয়, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাংলাদেশের ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে সমর্থনে পোস্ট করে রাজ্যে আরও এক যুবক গ্রেফতার। বাংলাদেশের হিন্দু যুবকের নৃশংস ঘটনাকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিল দরঙ্গের বিলাল আলী নামের এক যুবক। এবার বাংলাদেশের হিন্দু যুবকের নৃশংস ঘটনার সমর্থন করে রাজ্যের দরঙ্গে বিলাল আলী নামে আরেক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ বড়দিনকে ঘিরে অসমের নলবাড়িতে উত্তেজনা। দোকান ও শপিং মলে বড়দিনের সামগ্রী বিক্রি ও সাজসজ্জা নষ্টের অভিযোগ। উত্তেজনাকর পরিস্থিতি। বড়দিন ঘিরে আজ রাজ্যের নলবাড়িতে উত্তেজনাকর পরিস্থিতি। বড়দিন আমার দেশের সংস্কৃতি নয়, কোনো কারণে বড়দিনের সামগ্রী বিক্রি করা উচিত নয়, এমন বক্তব্য বজরং দলের পক্ষ থেকে। নলবাড়িতে
বড়দিন উপলক্ষে বিক্রির জন্য রাখা সামগ্রীর দোকানে অভিযান চালায় বজরং দল। জৈন মন্দিরের সামনে বড়দিনের সামগ্রী বিক্রির অভিযোগে একাধিক দোকানের জিনিসপত্র ক্ষতিগ্রস্ত করার অভিযোগ। শপিং মল থেকে বড়দিনের সাজসজ্জার সামগ্রী বের করে এনে রাজপথে পুড়িয়ে দেওয়ার অভিযোগ রাজ্যের নলবাড়ীতে। এই পরিস্থিতি নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। ট্রেনের তৎকাল টিকিট বুকিংয়ের সময় খুব সাবধান, ভুল করলে আর টিকিট পাবেন না। বছর শেষে এখন চলছে উৎসব আনন্দের মরশুম। অনেকেই এই সময়ে ঘুরতে যাবেন, কেউ আবার পরিবারের সঙ্গেই সময় কাটাবেন। হঠাৎ যদি আপনার ঘুরতে যাওয়ার প্ল্যান হয় তাহলে ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে তৎকাল টিকিটই ভরসা। তবে তৎকাল টিকিটের নিয়মে সম্প্রতি এসেছে একাধিক পরিবর্তন। 1 ডিসেম্বর থেকেই তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে নতুন নিয়ম চালু। এখন ওটিপি ছাড়া তৎকাল টিকিট বুক করা যায় না। আগে কেবল তৎকাল টিকিট বুকিংয়ের যে নির্দিষ্ট সময় হয় সেই সময়ে আইআরসিটিসির ওয়েবসাইটে লগইন করে টিকিট কাটা যেত। এখন তাতে সংযোজিত হয়েছে ওটিপির নিয়ম। রেলওয়ে বোর্ডের নির্দেশিকা অনুসারে আপনার মোবাইলে ওটিপি ভেরিফিকেশন যাচাই করার পরে তৎকাল টিকিট পাওয়া যাবে। বুকিংয়ের সময় আপনার দেওয়া মোবাইল নম্বরে এই ওটিপি পাঠানো হবে। এই কোডটি সিস্টেমে প্রবেশ না করা পর্যন্ত টিকিট তৈরি হবে না। সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে অসম রাজ্য সরকার রাজ্যে এক বড় প্রশাসনিক রদবদল করেছে। প্রশাসনিক রদবদল, কাছাড়ের জেলা কমিশনার মৃদুল যাদব বদলি, কাছাড়ের নতুন জেলা কমিশনার আয়ুষ গার্গ। সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার প্রেক্ষাপটে অসম সরকার বড় প্রশাসনিক রদবদল করেছে। বদলির তালিকায় রয়েছেন কাছাড়ের জেলা কমিশনারও। তার স্থলাভিষিক্ত হয়েছেন শিবসাগরের জেলা কমিশনার আয়ুষ গার্গ। একই সঙ্গে কাছাড়ের জেলা কমিশনার মৃদুল যাদব, তাকে বদলি করে শিবসাগরের দায়িত্ব দেওয়া হয়েছে। শীতের আমেজে সাইরাং গৌহাটি স্পেশাল ট্রেনের পরিষেবা বাড়ালো এনএফ রেল। শীতের আমেজে আজ বৃহস্পতিবার বড়দিনে মেতে উঠেছেন বিভিন্ন রাজ্যের মানুষ। এই আবহে সামনেই নতুন বছর, ফলে যাত্রীভিড় সামাল দিতে গৌহাটি সাইরাং গৌহাটি স্পেশাল ট্রেনের পরিষেবা আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে এনএফ রেল। 05609/05610 গৌহাটি সাইরাং গৌহাটি উভয় দিক থেকে 3টি ট্রিপের জন্য পরিষেবা বাড়ানো হয়েছে। 05609 গৌহাটি সাইরাং স্পেশাল ট্রেন আগামী 26, 28 এবং 30 ডিসেম্বর গৌহাটি থেকে সকাল 6টায় ছাড়বে। 05610 সাইরাং গৌহাটি স্পেশাল ট্রেন 27, 29 এবং 31 ডিসেম্বর সকাল 6টায় সাইরাং থেকে ছাড়বে। এবার শেষ খবরটি, নাবালিকা অপহরণের প্রতিবাদে খালাইনে ধর্ণা, অভিযুক্ত গ্রেফতার। নাবালিকাকে তুলে নেওয়ার ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে কালাইন থানার সামনে ধর্ণায় বসেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবিতে শুরু হওয়া এই ধর্ণা চলাকালীন পুলিশ অভিযুক্তকে আটক করতে সক্ষম হলে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে আসে। ঘটনার বিবরণে জানা যায়, কালাইন কুরকুরি চা বাগানের বাসিন্দা বছর 24-এর রাজেন রাজওয়ার গত শুক্রবার সন্ধ্যায় একই মাত্র এলাকার 16 বছরের এক নাবালিকা মেয়েকে প্রলোভন দেখিয়ে তুলে নিয়ে যায়। এই ঘটনায় মেয়ের বড় ভাই কালাইন থানায় রাজেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগ উঠেছে, মামলা হওয়ার পরও অভিযুক্তের বিরুদ্ধে তৎক্ষণাৎ কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো মঙ্গলবার রাতে পুলিশ অপহৃতার মা, বড় ভাই ও বড় বোনের স্বামীকে কালাইন থানায় আটক করে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন কাটিগড়া বিধানসভা এলাকার বিভিন্ন চা বাগানের আদিবাসীরা। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।